কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আশা করছি সবাই ভালোই আছো। এটা জন্মাষ্টমীর দ্বিতীয় ভাগ, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো এখন সোনা বাবারা বসে পড়েছে, ওদেরকে বসিয়ে দিয়েছি অভিষেকের জন্য। আর যেই ফলের মালাটা দেখিয়েছিলাম, দেখো ফলের মালাটা ওদের পরিয়ে দিয়েছি। আমার শঙ্খটা অনেকটাই ছোট, সেই জন্য আমার একটু ওই শঙ্খের ভেতরে সব দিয়ে অভিষেক করার সময় একটু প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, কিছু করার নেই। শঙ্খটাও ছোট আর ওদের বসানো জায়গাটাও আমার কাছে একটু ছোটই হয়েছে। আর আমি ভয় পাচ্ছিলাম যে বাইরে না পড়ে যায়, কারণ অন্য জায়গায় নেইনি, ওদের বসানো জায়গাতেই বসিয়েছিলাম অভিষেক করার জন্য, তাই একটু ভয় পাচ্ছিলাম। তো দেখো একে একে আমি প্রথমে দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছি। এইভাবে এক এক করে আমি পঞ্চামৃত করব। দুধ, দই, ঘি, মধু, শর্করা। শর্করা বলতে ওটা জলের মধ্যে বাতাসা দিয়ে রেখেছিল সোনা আগের থেকেই, তো সেটা। আর দইটাকে কিন্তু ভেবো না যে দইটা শঙ্খের মধ্যে পাতলা করে দিয়েছি যে ওটা দই কিনা, তো ওটা দই। ওটাকে সোনা ওইভাবে পুরো ফেটিয়ে রেখেছিল, ফেটিয়ে একটু পাতলা করে রেখেছিল যাতে শঙ্খে দিয়ে করা যায়, সেইভাবে রেখেছিল। আর ঘিটাও ও গলিয়ে রেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ঘিটা না ওখানে তোমার যে গলানো ছিল সেটা না পুরো জমে গেছিলো, তাই আমাকে হাত দিয়ে দিতে হয়েছে, কারণ ওটা আমি শঙ্খে ঢালতেও পারছিলাম না, আর ঢাললে পরে হয়তো পড়তেও না, তাই আমি হাত দিয়ে দিয়েছি ঘিটা। আর সবই শঙ্খেতে নিয়ে দিয়েছি। আর ফলের রস না আমি আনতে ভুলে গেছিলাম। প্রথমে আমি গেছিলাম ডাব নিতে, কিন্তু ডাব নিতে গিয়ে ঘুরে এসেছি, ডাব নিতে পারিনি। আর ফলের রস কী করব, আমি ভুলে গেছি। তারপরে দুটো মৌসুম্বি আমি এনেছিলাম, ওই সহস্রধারার জন্য ফল লাগতো তাই এনেছিলাম। তো একটা মৌসুম্বি ছিল, সেটা সোনা জুস করে বলছে তো এটা ফ্রুট জুস হয়ে যাবে। জুস কিছু একটা দিতে হয়, তো যারা পারে তারা অনেক রকমই দেয়, তো আমার পক্ষে যেটা সামর্থ্য, এই দেখো এখন জুসটা এইটাই জুস, তো সেটাই করেছি। তো দেখো তোমরা এক এক করে দুই ভাইয়ের ওদের অভিষেক করে নেব। আর আমার বড় ছেলে দেখো ও পেছনে বসে আছে, ওর অভিষেক করিনি, কারণ হচ্ছে ওর সবাই দেখতেই পাও, ও তো ডাস্ট মার্বেল ডাস্ট যেটা হয় সেটার বিগ্রহ, তো ওর না একটুখানি চোখে মুখে একটু প্রবলেম দেখা দিয়েছে। তো আমি কোনো মতেই চাই না যে ওর কোনো কিছু হোক, তাই যতটা পারি ওকে আমি সতর্ক করে রাখি, কারণ ওর কিছু হলে আমি কোনো মতেই আমি সেটা সহ্য করতে পারবো না। তো সেই জন্য আমি ওকে রোজ দিন যে জল ঢেলে স্নান করানো সেটাও আমি করাই না, আমি শুধু মুছে দিই। তো এইভাবেই ওকে রাখি, তাই ওর অভিষেকটা করাইনি। দেখো এদের দুই ভাইয়ের অভিষেক এই এখন কমপ্লিট হবে। এরপরে দুই ভাইকে আবার ওদের যে স্নানের গামলা, সেটা পরিষ্কার জল এনে সেটার মধ্যে মুছিয়ে তারপর ওদেরকে পোশাক পরাতে নেবে সোনা। ওদের সেই দিনের শৃঙ্গার, সেই দিন না সোনাই বেশিরভাগ ওদের শৃঙ্গারটা করে, তো এই দিনের শৃঙ্গারও সোনাই করবে। আমি ওকে প্রথমে বলেছিলাম অভিষেকটা তুই কর, আর আমি এমনি দেখছি, তো বলছে না তুমিই করো। তো যাই হোক, অন্য কিছুর অভিষেক করতে পারিনি, কিন্তু পুষ্পর অভিষেক করে দিয়েছি আমার সোনা বাবাকে। তো এখন দেখো ছোটোটাকে স্নান করাচ্ছিলাম, আর ওর সাথে বসে বসে আমি গল্প করছিলাম যে তোর দিদি আমাকে ক্যামেরা ধরে দেয় না, বাবারে তুই ধরে দিবি, হ্যাঁ, এরকম করে ওর সাথে বসে বসে গল্প করছি আর স্নান করাচ্ছি। আর ওইদিকে সোনা বসে ওর ভাই ছোটোটা আমার বড়টাকে তো করানো যায় না, তারপরের জনকে ও বসে ওইদিকে শৃঙ্গার করাচ্ছিল। আর ওদের গহনাগুলো তো দেখতেই পেলে তোমরা। আর এর কি হয় জানো, এর যতই প্যান্টটা আমি নিচু করে পরাই, কী করে যে প্যান্টটা ওপরে উঠে যায়, ওটাই আমি বলছিলাম, তোর প্যান্টটা আমি নিচু করে পরাই আর প্যান্টটা কী করে ওপরে উঠে যায়, কিছুই বুঝতে পারি না আমি, কোনো সময় ওর প্যান্ট নিচে থাকে না। তো যাই হোক, দুই ভাইয়ের দেখলেই দুই ভাইয়েরই একই রঙের পোশাক, আমি বলেছিলাম যে যেন হলুদি হয়, যা হবে দুই ভাইয়ের একই রঙের হবে। আর এখানে আমি এখন ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। ভোগে ছিল তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, ক্ষীর, আর কী করেছিলাম, তালের ক্ষীর করেছিলাম, নারকেলের নাড়ু করেছিলাম। তো এই ছিল ভোগে। আর মাখন ছিল, মাখন বলতে আমি আমুল বাটারই নিয়ে এসেছিলাম, কিন্তু ভাই আবার সাদা মাখন দিয়ে গেছিলো। ভাই সাদা মাখন নিয়ে এসেছিলো, তো যেই ভাই ফুলের মালা নিয়ে এসেছে ওই সাদা মাখন নিয়ে এসেছিলো। তো
তো আবার সাদা মাখন দিয়ে গেছিলো, মাখন মিষ্টি এই ছিল ভোগে। তো এইবার দেখো তোমরা এই যে ভোগ দর্শন করো, আর আমি এরপরে আরতি শুরু করব, তোমরা আরতিটা দেখো। আমি আরতিটা শুরু করে দিয়েছি। জানো তো, আগের বছর জন্মাষ্টমীতে আমার কাছে শুধু আমার বড় ছেলে ছিল। ও অনেক দিন থেকে আমার কাছে ছিল। ও যে কতটা কষ্ট সহ্য করেছে সেটা ভাবলেই আমার কষ্ট হয়। ওকে আমি প্রথমে বসাতে পারিনি, একটা ছোট্ট ড্রয়ারের মধ্যে ও বন্ধ হয়ে থাকতো। খুব কষ্ট করেছে ও। ড্রয়ার থেকে ডাকতো, যখন ডাকতো তখন চোখে জল চলে আসতো, কিন্তু আমি ওকে বেরও করতে পারতাম না, কিছু করতে পারতাম না, মানে এতটাই অসহায়ের মধ্যে ছিলাম। আর আজকে আমার ছেলে বাইরে আছে, ওই জন্য আমি কোনোভাবেই চাই না ও আমার থেকে দূরে যাক। আর আগের বছর জন্মাষ্টমীতে ওই আমার কাছে ছিল, তা আমি ওর জন্য যথাসাধ্য আমার চেষ্টা, আমি যেটুকু সম্ভব আমি সেটুকুর ব্যবস্থাই করেছিলাম। হঠাৎ করে না জন্মাষ্টমীর দিন সকালবেলা আমার সোনা বলছে, ওর ভাইকে বলছে, ভাই মায়ের মাথায় একটু ভালো বুদ্ধি দে। কী মনে করে বলেছে আমি জানি না। তো হঠাৎ করে, মানে এটা যে ও বলেছে সেটাও আমি জানি না, ও পরে আমাকে বলছে। তো আমি হঠাৎ করে, সোনা স্নানে ঢুকেছে, আমি হঠাৎ করে বললাম কি, সোনা তাড়াতাড়ি চল একটা জায়গায় যাব। বলছে কোথায় যাবে মা? চল একটা জায়গায় যাব। তারপর ও যখন বেরিয়েছে বাথরুম থেকে, বলছে কোথায় যাবে? চল ভাইকে আনতে যাব। বলে ভাইকে আনতে যাবে মানে? চল না। তখন গিয়ে আমি আমার অংশুকে নিয়ে আসি। সেই দিনই অংশুকে নিয়ে আসি। ওই দিন সময় ছিল সন্ধে পর্যন্ত বোধ হয়, মানে জন্মাষ্টমী তিথি মানে আমরা পুজো করতে পারবো সেদিন সন্ধে পর্যন্ত, এরকম একটা সময় ছিল। আমরা যে কী তাড়াহুড়ো করে গেছি দুজনে, তোমরা সেটা আমার সোনার ভ্লগে, মানে ওর যে চ্যানেলেও, সেখানে ভিডিওতেও তোমরা পেয়েছিলে। তো এতটা তাড়াহুড়ো করে গেছিলাম আমরা দুজনে, গিয়ে আমার অংশুকে নিয়ে আসি, কোনো প্রিপারেশান না, কিছু না। আর ওর জন্য আমি সেদিন যে পোশাক দুটো এনেছিলাম, একটা পোশাকও ওর পছন্দ হয়নি, গহনা পছন্দ হয়নি, মানে ওর কিছু পছন্দ হয়নি। আর খুব তাড়াহুড়ো করে তো সব দেখে আনতেও পারিনি। বাড়িতে ঢোকার সাথে সাথে ভাই বলছে, ভাইয়ের তো দেখে খুব খুশি, ভাই বলছে ও মা দিদি গোপাল নিয়ে এসছে। তাই হোক, ভাইয়ের কাছে অলরেডি ওর জামা পরে মানে ছিল রাখা। ভাই বলছে দিদি এই পোশাকটা আছে, তুমি এই পোশাকটা পরিয়ে দেবে। পোশাক নিয়ে ঘরে ঢুকেছে। ঘরে এসে দেখছি আমি যেই পোশাক দুটো এনেছিলাম সেই পোশাক দুটো ওর হয়নি। তো আগের বছরের কথা ভাবি আর এই বছরের কথা ভাবছি। আর তারপরে আমার ছোটোটা শ্যাম আসলো আমার কাছে, ওকে যদিও আমি পাঁচু বলে ডাকি। শ্যাম আসলো, কিভাবে দুজনে এলো, কিভাবে তিনজন হয়ে গেল কিচ্ছু জানি না, কিভাবে ওদেরকে করি সেটাও জানি না। যাই হোক, যেটুকু পারি সেটুকু মন থেকে করি। লোকে বলে দেখা দেখি, নাকি দেখা দেখি এখনকার দিনে হয়েছে এরকম, যে এই যে গোপালকে বাড়িতে নিয়ে আসা, তাদের সেবা করা, তাদেরকে পরিবারের সদস্য হিসেবে রাখা, সেটা নাকি দেখা দেখি হয়। তো জানি না, আমি তো দেখা দেখি করিনি। সব কিছু সবার কাছে প্রমাণ করা যায় না, আমি প্রমাণ করতেও চাই না। যে যেটা বলে তার কাছে সেটা ভালো, আমি যেটা করি আমার কাছে সেটা ভালো। তো সবাই বলতে থাকুক, আমি করতে থাকি। আমার আরতি করা হয়ে গেছে, বাইরে বিশ্বাস করবে না, আরতি শেষ করেছি, মানে আমি আরতি শেষ করিনি না, 12টা বেজেছে, আমি যে শঙ্খ বাজিয়েছি, মানে 12টা বাজছে তখনই আমি শুরু করেছি। প্রচণ্ড বৃষ্টি, মানে এখন আমার রান্নাঘর খুলে রাখা যাচ্ছে না, সোনা মনে হয় নিচে শাড়ি খুলে গেছে। যদি তোমাদের বাবাকে দেবো, আমি বাবাকে না খেয়ে রেখেছি, এখন বাবাকে দেবো। তো স্বর্ণামিত্রা আগে নিয়ে তারপর মানে প্রসাদ পাওয়া হয়ে গেল, নিও। চল আমি ফটাফট এখন প্রসাদগুলো আগে ঠিক করে বেড়ে নিই। বাবা দুপুরে তরকারিতে পনির করেছিলাম, পনির তরকারি আছে, ফ্রিজে রেখেছিলাম, তরকারিটা একটু গরম করে নিচ্ছি। চলো ছেলের সাজ দেখাবো, এখন না তোমাদের সাজ দেখাচ্ছি। ওদের সিঙ্গারটা কেমন হয়েছে, কীরকম সিঙ্গার হয়েছে সব দেখাবো তোমাদের, ঠিক আছে? চলো আমি আগে একটু করে নিই, কারণ বৃষ্টি হচ্ছে তো রান্নাঘর দরজা খুলে রাখা যাচ্ছে না, ফ্রিজের মধ্যে জলের সাথে আসছে। আমার পেছন দিকে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে। এই দেখো, দর্শন করো আমার কলিজার টুকরোদের। আর এখানেই ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।